বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের রায় ও মার্টিন কোশ্চেন পেপারের 3 নম্বর, 4 নম্বর ও 5 নম্বর স্কুলটি আলোচনা করব। দেখো, 3 নম্বর স্কুল থেকে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো বা বেছে নিয়ে লেখো। বিলগ্রামের যুদ্ধ হয়েছিল কত সালে? দেখো, 1540 সালে। আহমেদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? মালিক অম্বর। কবিরের 2 পংক্তির কবিতাগুলিকে বলা হতো কি? দোহা বলা হতো। চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র কোথায় ছিল? নবদ্বীপ। এরপর দেখো, শ্রীকৃষ্ণের সাধিকা ছিলেন কে? মীরাবাই। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য লেখক কে ছিলেন? মালাধর বসু। বার্ষিক চক্র কাজে লাগে কোথায়? জল তোলার জন্য। নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে কী বলা হতো? গণতন্ত্র। পৃথিবীর বৃহত্তম সংবিধান ভারতের। অনেকগুলো গ্রাম নিয়ে একটি ব্লক গঠিত হয়। এরপর দেখো, স্তম্ভ মিলাওটা দেখে নাও। বিবৃতি দেখো, একের বিবৃতির উত্তর হবে 2 নম্বর ব্যাখ্যা। 2-এর বিবৃতির উত্তর হবে 3 নম্বর ব্যাখ্যা। 3-এর বিবৃতির উত্তর হবে 3 নম্বর ব্যাখ্যা। 4-এর বিবৃতির উত্তর হবে 3 নম্বর ব্যাখ্যা। আর 5-এর বিবৃতির উত্তর হবে 3 নম্বর ব্যাখ্যা। এরপর আমরা চলে যাব 4 নম্বর স্কুলে। দেখো, এখান থেকে পাল ও সেন যুগে জমিতে মূল অধিকার কাদের ছিল? রাজার। পাল আমলে ভাস্কর্যগুলির সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন হল কি? সোমপুরি বিহার। গিয়াসউদ্দিন বলবান যে বংশের শাসক ছিলেন তা হল মামেলুক বংশ। বিজয়নগরের তুলুক বংশের শাসক কে ছিলেন? বীরসিংহ। বামনী বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন কে? তাজউদ্দিন ফিরোজ শাহ। চলদিরানের যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। দাক্ষিণাত্যে খানজাহান লোদি যার শাসনকালের বিদ্রোহ করেছিল তা হলো শাহজাহান। আজিরগড় দুর্গটি যে রাজ্যে অবস্থিত তা হলো খানদেশ। এরপর দেখো পরের পেজে, ভারতে চরকা যন্ত্রের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? কুতুব উস সালাতিন। ফিরোজ মিনার তৈরি করেন কে? কবে? 1539 খ্রিস্টাব্দে। শিল্পীরাজ ছবিতে প্রথম স্বাক্ষর করতে শুরু করেন কত সাল কার শাসনকালে? জাহাঙ্গীরের শাসনকালে। শিবাজির বাগনক নামের অস্ত্র দিয়ে হত্যা করেছিল কাকে? আফজল খানকে। শিখদের সঙ্গে মুঘলদের সংঘাতের চরিত্র কী ছিল? রাজনৈতিক। ভারতীয় শাসন ব্যবস্থা সরকারের কার্যকলাপের মেয়াদ 5 বছর। সরকার শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে। পাল ও সেন যুগে বাংলার কেনাবেচার প্রধান মাধ্যম কী ছিল? কড়ি। এরপরে দেখো, এক কথায় উত্তর দাও। চক্রপাণি কোন জেলায় অধিবাসী ছিলেন? বীরভূম। আলিম কাদের বলা হতো? ইসলাম শাস্ত্রে পণ্ডিতদের বলা হতো আলিম বলা হতো। হিমু কে ছিল? তারপর দেখো, কুমিল পোশাক কোন নাচে ব্যবহৃত হতো? তারপরে দেখো, শূন্যস্থান পূরণ আছে। বিজয়নগরের রাজধানী কোথায়? হাম্পি। কত সালে আকবর চিত্তর জয় করেছিল? 1568। এরপর দেখো, হস্তশিল্প হস্তলিপি বিদ্যাকে ইংরেজিতে কি বলে? ক্যালিগ্রাফি। পদ্মাবতী কাব্য রচনা করেন কে? জয়দেব কাব্য রচনা করেন। দেখো এরপর দেখো, সৈয়দ খান। এরপর দেখো, স্তম্ভ মিলাওটা দেখে নাও, সত্য মিথ্যাগুলো দেখে নাও। এরপর চলে যাই আমরা 5 নম্বর স্কুল। দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় ব্লক। কবিরের 2 পংক্তির কবিতাগুলি করে থেকে দোহা বলা হতো। শ্বেতপাথের রত্ন বসিয়া কারুকার্য করাকে বলে কি? পেত্রাদুরা। এরপর দেখো, শিরিন কলাম নামে পরিচিত কে? আব্দুস সামাদ। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা? মালাধর বসু। চৈতন্য ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল কোথায়? নবদ্বীপ। সুফিদের গুরু মনে করতো কারা? মুরিদকে। সুফিরা। এরপর দেখো, মহাভারতের ফরাসি অনুবাদ কে করেছিল? হামজানামা। জৌনপুর রাগ তৈরি করেন কে? হোসেন শাহ সার্কি। আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন কে? মালিক অম্বর। বার্ষিক চক্র ব্যবহৃত জল তোলার জন্য। কবিরের জন্ম হয়েছিল 1442 খ্রিস্টাব্দে। কুতুব শাহের আমলে হায়দ্রাবাদের চারমিনার তৈরি হয়েছিল কি? কবে হয়েছিল? 1591 সালে। রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেনি কারা? প্রতাপ সিংহ। বাংলা সুলতানি ও মোগল যুগে সাধারণত লোকেরা বাড়ি বানাতো কি দিয়ে? টালি আর ইট দিয়ে। শ্রীকৃষ্ণ ও গিরিধারের সাধিকা ছিলেন কে? মীরাবাই। এরপর দেখো, বিমানটি খুঁজে নিয়ে লেখো, এটা লিখবে। এরপর দেখো, তারপর দেওয়া আছে কি? স্তম্ভ মিলাও। এরপর দেখো, এগুলো ভালোভাবে করবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর রায় ও মার্টিনের 2টি
তিন নম্বর, 4 নম্বর, 5 নম্বর স্কুলের শর্ট কোশ্চেন আলোচনা। এরপর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।